ঝড় বৃষ্টি আমার একদমই ভালো লাগে না, আর গ্রামে তো মোটেই নেই। গ্রামে একটু বৃষ্টি হইলেই কাদা হয় আর কারেন্ট চলে যায়, এটা কারো অজানা নয়। তারপরও কাজিনদের ফোনে আর পরিবারের চাপে যেতেই হলো। যাই হোক, পোস্তগোলা থেকে অনেক ভিড়ভাট্টা ঠেলে উঠে পড়লাম গাড়িতে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িও চলতে শুরু করলো আর আমি শুনতে শুরু করলাম আমার প্রিয় কিছু গান। আর গান শুনতে শুনতে বাইরের পরিবেশটাকে একটু দেখে নিচ্ছিলাম। যদিও দিনটা মেঘলা ছিল, তাই পরিবেশটাও অনেক সুন্দর ছিল। পরিবেশ দেখতে দেখতে কখন যে অন্ধকার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর নামার সময়ও হয়ে গেল আমার গাড়ি থেকে। এত লোকজনের চাপ ছিল যে নামার জন্য একটু স্পেস তাও পাচ্ছিলাম না। অবশেষে ফিরে এলাম নিজ গ্রামে। এই সেই আমাদের প্রিয় বাজার, যেইখানে আমার কেটেছে অনেকগুলো বছর। যাই হোক, যতই বাড়ির দিকে এগোচ্ছি ততই মনটা ফুরফুরা হয়ে যাচ্ছিল। আর গিয়ে আমি সারপ্রাইজ হচ্ছিলাম। ইনি কেন কান্না করেছে জানেন? আমার আসতে কেন দেরি হচ্ছিল এর জন্য। শুনেন তার নিজের মুখের কথাই। ফুচকা খেতে যাবা তা তো বুঝলাম, বাট এটা তো ভালো লাগছে না তোমার। হ্যাঁ, এটা তো স্পাইডারম্যান, আমি বুঝতে পেরেছি, বাট তোমার অন্য সুন্দর ড্রেস আছে না, তো সেগুলো একটা পরো। আমি জিন্স পরছি না, এই জন্য আমি গেঞ্জি পরছি। তাই? আমি না কালকে আমরা কেন এখন ফুচকা খেতে যাচ্ছ?